আমার আসলে আজকে কথা বলাটা কঠিন এই কারণে আমি চাই নাই ব্রাজিল আর্জেন্টিনার সেমিফাইনালের আগে কোনো একটা দল বাদ হয়ে যাক, আমাদের ব্যবসাপাতি চলবে না, দোকানপাট বন্ধ হয়ে যাবে। গতকালকে আপনি যদি জায়ান্ট স্ক্রিন যেখানে খেলা হয়েছে আপনি দেখেছেন ব্রাজিলিয়ান ভক্তদের হাহাকার, আর্তনাদ, কষ্ট, রাগ, অভিমান, কান্না। মানে এই দৃশ্যটা সত্যি সত্যি এত আগেই দেখতে হবে এটা আমি ভাবি নাই। না, আমরাও আসলে ভাবি নাই, কারণ বিশ্বকাপের আর্জেন্টিনা বিদায় মানে হচ্ছে বিশ্বকাপের রং অনেকটা ফিকে হয়ে যাওয়া। এবং আমরা যদি কালকের ম্যাচটা নিয়ে কথা বলি, নরওয়ে কিন্তু যেটা করেছে প্রথম থেকে আমার কাছে একটু সারপ্রাইজিং মনে হয়েছে। এবং নরওয়ে পুরো ম্যাচে কিন্তু ফিজিক্যালিটি অনেক বেশি ছিল, এবং তারা ডুয়েলসে বলেন, আপনি ব্রাজিল বল সাথে সাথে চেস করা বলেন বা ডিফেন্ডিং ট্রানজিশনে বলেন, তারা যেভাবে নামছে বা উঠছে অ্যাজ এ টিম, তো এটা আমার কাছে সারপ্রাইজিং মনে হচ্ছে এই কারণ নরওয়ের যে আমরা আগের যে কয়েকটা ম্যাচ দেখেছি সেখানে কিন্তু এই ধরনের ইন্টেন্সিটি নরওয়েকে দেখিনি অ্যাজ এ টিম। হ্যাঁ, সো প্রথম থেকেই কিন্তু তারা চাপে রেখেছে আর ব্রাজিলকে। কিন্তু আপনি যদি শর্টস অফ গোল দেখেন সেইখানে কিন্তু অনেক বেশি মানে শর্ট করেছে ব্রাজিল। বাট আনফর্চুনেটলি এখানে যে টার্নিং পয়েন্ট আমি বলবো ম্যাচের যে মোমেন্টাম, সেটা হচ্ছে ব্রাজিলের পেনাল্টি মিস। সেই পেনাল্টিটা যদি করতে পারতো সেখানে কিন্তু রেজাল্ট মেবি 4-0, 4-1 এটা হতে পারতো। সো সেইটা থেকেই কিন্তু আসলে আর তারা ব্যাক করতে পারে নাই। এবং ব্রাজিলের প্রথম থেকে আমি যদি খেলাগুলো দেখি, আপনার সাথে এর আগেও আমার বহুবার কথা হয়েছে, তারই কিন্তু প্রতিফলন আরও একবার দেখলাম যে তারা কিন্তু ডিফেন্ডিং ট্রানজিশনে ডিফেন্স ঠিকই নামে, কিন্তু মিডফিল্ড বা অ্যাটাকাররা সেইভাবে অ্যাজ এ টিমে নামতে পারে না, যার কারণে ডিফেন্সের ফোর ব্যাকের সামনে কিন্তু প্রচুর স্পেস থাকে। সেই থেকেই কিন্তু আসলে অনেক গোল তারা কনসিড করেছে বলে আমার কাছে মনে হয়েছে।